আচ্ছা, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জলপথের কথা ভাবুন, যেখান দিয়ে দুনিয়ার তেলের একটা বিশাল অংশ যাতায়াত করে। ঠিক সেখানেই বেশ নীরবে একটা আর্থিক ক্ষমতার পালাবদল ঘটছে। ডলারের যে রাজত্ব, তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে নতুন একটা মুদ্রা। চলুন এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক। ঠিক তাই, যে হরমুজ প্রণালীতে এতদিন শুধু ডলারের কথাই শোনা যেত, সেখানে এখন শোনা যাচ্ছে চীনের মুদ্রা ইউয়ানের ঝনঝনানি। এটা কিন্তু কোনো ছোটোখাটো ঘটনা নয়, এটা বিশ্ব অর্থনীতির জন্য একটা বড় সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তো এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে ডলার কেন বিশ্বজুড়ে এতটা শক্তিশালী, আর কেনই বা কিছু দেশ এর থেকে বেরোনোর জন্য একটা বিকল্প পথ খুঁজছে। আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের যে ক্ষমতা, সেটাকে আমেরিকা প্রায়শই একটা অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে। কিন্তু কিভাবে, চলুন সেটাই একটু ভেঙে দেখা যাক। একবার ভাবুন তো, সারা পৃথিবীতে যে তেল কেনাবেচা হয় তার প্রায় ৮০% হয় মার্কিন ডলারে। এই বিশাল আধিপত্যটাই যুক্তরাষ্ট্রকে এমন এক ক্ষমতা দিয়েছে যা আর অন্য কোনো দেশের কাছে নেই। আর এই সিস্টেমটাকেই বলা হয় পেট্রো ডলার সিস্টেম, মানে তেল কিনতে হলে ডলার লাগবেই। এর ফলে বিশ্বের প্রায় সব দেশ ডলারের উপর একরকম নির্ভরশীল হয়ে পড়েছে। এটাই মার্কিন অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি। আর ঠিক এই কারণেই ইরান বা রাশিয়ার মতো দেশগুলো, যাদের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, তারা ডলারের এই খাঁচা থেকে বের হতে মরিয়াও হয়ে উঠেছে। কারণ এই ডলার ব্যবহার করেই তো ওদের ওপর চাপ তৈরি করা হয়। এখন একবার ভাবুন, ডলারকে চ্যালেঞ্জ জানানোর এই ঘটনাটা ঘটছে হরমুজ প্রণালীতে, যেখান দিয়ে কিনা বিশ্বের মোট তেল সরবরাহের 1/5 যায়। মানে এটা কোনো সাধারণ ঘটনা নয়, এর গুরুত্ব অনেক। তো এই যে পুরো পালা বদলের খেলা, এর পেছনে প্রধান খেলোয়াড় দুজন, চীন এবং ইরান। আর তাদের এই অংশীদারিত্ব কিন্তু বর্তমান বিশ্ব ব্যবস্থাকে ভালোভাবেই নাড়া দিচ্ছে। ব্যাপারটা হলো, এই জোটের দুজনেরই লাভ। একদিকে ইরান মার্কিন নিষেধাজ্ঞা থেকে বাঁচার একটা রাস্তা খুঁজছে, আর অন্যদিকে চীন চাইছে তার মুদ্রা ইউয়ানকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে, সঙ্গে নিজেদের জ্বালানি নিরাপত্তাও নিশ্চিত করতে চাইছে। মানে এটা একটা দারুণ কৌশলগত বোঝাপড়া। সম্পর্কটা ঠিক কতটা গভীর? ইরানের রপ্তানি করা তেলের প্রায় ৮০%ই এখন চীনে যায়। এই বিপুল নির্ভরতাই কিন্তু ইরানকে চীনের মুদ্রা ব্যবহার করতে আগ্রহী করে তুলেছে। আর এর মাধ্যমে তারা ডলার ভিত্তিক সিস্টেমটাকে পুরোপুরি পাশ কাটিয়ে যাচ্ছে। চীন ইউয়ান দিয়ে ইরানের তেল কিনছে, আবার ইরান সেই ইউয়ান দিয়েই চীনের জিনিসপত্র কিনছে। মানে ডলারের কোনো লেনদেনই হচ্ছে না। পুরো ব্যাপারটা একটা ক্লোজড লুপের মতো, যা মার্কিন নজরদারির একদম বাইরে। আর বিনিময়ে ইরান শুধু সাধারণ জিনিসই পাচ্ছে না, তারা চীনের কাছ থেকে সামরিক সরঞ্জামও পাচ্ছে, যা তাদের কৌশলগত অবস্থানকে আরও অনেক বেশি শক্তিশালী করছে। এতক্ষণ যা ছিল শুধুই পরিকল্পনা বা কাগজে কলমে, তা কিন্তু এখন বাস্তবে রূপ নিচ্ছে। চলুন দেখি কিভাবে এই জোটটা মাঠে নেমে কাজ করছে। ইরানের সোশ্যাল মিডিয়ায় এই বার্তাটা কিন্তু তাদের উদ্দেশ্য একদম পরিষ্কার করে দেয়। বিশ্বর তেলের বাজারে পেট্রো ইউয়ান যুক্ত করার এখনই সময়। বোঝাই যাচ্ছে তারা আর অপেক্ষা করতে রাজি নয়। আর এখানেই আসছে আসল চালটা। ইরান এখন এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে একটা নতুন নিয়ম চালু করেছে, টোল আদায়। আর এখানেই কিন্তু থিওরিটা বাস্তবে পরিণত হয়েছে। একদম নিশ্চিত খবর অনুযায়ী অন্তত 2টো জাহাজ থেকে চীনা ইউয়ানের টোল আদায় করা হয়েছে। সংখ্যাটা শুনতে হয়তো খুব ছোট মনে হচ্ছে, কিন্তু এর প্রতীকী গুরুত্ব কিন্তু বিশাল। বলা যায় ডলারের দুর্গে এটা একটা ছোট্ট ফাটল, কিন্তু ফাটল তো বটেই। তাহলে এর দীর্ঘমেয়াদী প্রভাবটা কি হতে পারে? এটা কি ডলারের একছত্র আধিপত্যের শেষের শুরু? তবে একটু বাস্তববাদীও হতে হবে। ডলারের যে বিশাল সাম্রাজ্য, তাকে রাতারাতি চ্যালেঞ্জ জানানো প্রায় অসম্ভব। চীনের ইউয়ানের সামনে এখনও অনেক লম্বা একটা পথ বাকি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে কোনো বড় পরিবর্তন কিন্তু শুরু হয় এই রকম ছোট ছোট পদক্ষেপ দিয়েই। তাহলে প্রশ্নটা হলো, হরমুজ প্রণালীর এই ঘটনাটি কি সেই দীর্ঘ পথের প্রথম পদক্ষেপ? বিশ্ব আর্থিক ব্যবস্থার ইতিহাসে কি একটা নতুন অধ্যায় লেখা শুরু হয়ে গেল? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।